হ্যালো গাইস, আপনারা কি দেখছেন? এক চুলার আগুন জ্বলে না আর চুলার আগুন জ্বলে। এগুলো আজকে আমি কিভাবে ঠিক করি সেটা আপনাদের সাথে শেয়ার করব। এখন ঝুম ঝুম বৃষ্টি পড়তেছে দুপুরবেলা। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? আমি আশা করি ভালো আছেন। আপনারা সুস্থ আছেন, ভালো আছেন। আমি এক প্রকার আছি, গরমে চরতে আর কি। দেখেন কি সুন্দর বৃষ্টি পড়তেছে, হঠাৎ করে বৃষ্টি চলে আসলো। এখন আমি চুলাটা ঠিক করে দেখাবো আপনাদের। এই একটা ফেরাক লাগবে, আর একটা 2 ইঞ্চি মতো একটা ফেরাক লাগবে, আর একটা সুইচ লাগবে, আর কিচ্ছু লাগবে না। এটা যে কোনো গৃহিণীরা ঠিক করে ফেলতে পারবে। দেখেন, ফেরাকটা দিয়ে উল্টা ফিটে ঘুরাইলে প্রথমে গ্যাসের চুলার লাইনটা অফ করে ফেলবেন। বোতল থেকে লাইনটা অফ করে ফেলবেন, তারপর গ্যাসের বার্নারটা নিয়ে ফেলবেন, যেটা জ্বলতেছে না সেটা। বার্নারটা নিয়ে চুলাটা উল্টাই ফেলবেন। উল্টাই এই যে ফেরাক দিয়ে ওইটাকে উল্টা দিকে ঘুরাইলে খুলে যাবে। এখন খুলে যাচ্ছে। খুলে গেলে এটা নিয়ে আসবো, সামনের দিকে টান দিলে চলে আসবে, আস্তে করে চলে আসবে। এই ফেরাক দেখছেন? ফেরাক। আজকে আমার ভিডিওটি যদি আপনাদের উপকারে আসে, আমাকে একটু সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন। দেখেন, এটা যদি আপনি মিস্ত্রির কাছে নিয়ে যান তাহলে আপনার কাছ থেকে অনেকগুলো টাকা শুধু শুধু চলে যাবে। এটার কাজ শুধু এটাকে একটু পরিষ্কার করে দেওয়া। সুইচের কাজ কি এখন সেটা দেখাবো আপনাকে। দেখেন, একটা সুইচ দিয়ে এটাকে আপনি এখন কি করবেন আমি একটু দেখাবো, একটু অপেক্ষা করেন। সুইচ দিয়ে এটা মিস্ত্রি লাগবে না, নিজেরা ঠিক করে ফেলতে পারবেন ভিডিওটা দেখলে। আর যদি কোনো দিকে না বুঝেন আমাকে কমেন্ট করে জানাবেন, আমি আবার ঠিক করে দিব আপনাদেরকে। আমি আবার আরেকটা ভিডিও নিয়ে আসবো যদি আপনারা চান। তাহলে আমি প্রতিদিন লাইফস্টাইলের ব্লগ দিই। এখান থেকে এই দেখেন, সুইচ দিয়ে এটাকে একটু পরিষ্কার করে দিলে হবে। এখানে গ্যাসের চুলায় ময়লা যায়, ছিদ্রটা জাম হয়েছে, যার কারণে গ্যাস বাড়িতে পারে না। শুধু একটা ফেরাক আর একটা সুইচের কাজ, আর কিচ্ছু লাগবে না এখানে। এই সুইচ দিয়ে একটু গুঁতে দিলে এগুলা সব পরিষ্কার, রুইয়ের মতো জাম হয়ে যায় এখানে, সেই জন্য গ্যাস বাড়িতে পারে না। এই দেখছেন, চিকন ছিদ্র দিয়ে গ্যাস আসে। এটা ময়লা জমি জাম হয়ে গেছে, আর কোনো সমস্যা নাই। সুইচ আর ফেরাকের কামাল এটা। আর মিস্ত্রির কাছে নিলে বলবে যে এটা হয়েছে, ওইটা হয়েছে, এটা লাগবে, সেটা লাগবে বলে আপনার কাছ থেকে অনেকগুলো টাকা নিয়ে যাবে। আপনি আমার এই ভিডিওটি আপনি যদি না বুঝেন, আবারও আপনাদের জন্য আমি এই ভিডিওটা আবার নিয়ে আসবো। শুধু একটা সুইচ আর একটা ফেরাকের কামাল। অনেক গৃহিণীদের এই সমস্যা হয়, শুধু আমার না, আমি জানি। গ্যাসের চুলা একটা ঠিক মতো জ্বলে, একটা ঠিক মতো জ্বলে না, কয়দিন ঠিক মতো জ্বললে আবার কয়দিন আবার এরকম হয়। অনেক গৃহিণীরা এটা আমি এখন লাগা দিব ভিতরে। এটা পরিষ্কার হয়ে গেছে। এখন এটা ঢুকায় গুঁড়াই দিলে এটা লাগিয়ে যাবে। হাত দিয়ে একটুখানি গুঁড়ায়, তারপর ফেরাক দিয়ে একটু জাম করে দিবেন। ফেরাক দিয়ে একটু জাম করে দিবেন, শেষ। এই দেখছেন, একটুখানি লক্ষ্য করুন। যদি ভালো লাগে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করে জানাবেন আমাকে আমার ভিডিওটি কেমন লাগছে সেটা। আমি এত গোছাই কথা বলতে পারি না, সেটাই আমার সমস্যা। আমার কণ্ঠটাও এত ভালো না। আমি প্রতিদিন ব্লগ দিই একটা করি, লাইফস্টাইলের, আর শর্ট ভিডিও 2টা করে দিই। আমার গলার আওয়াজের জন্য আপনারা আমাকে পছন্দ করবেন না, আর আমি গোছাই কথা বলতে পারি না, সেটাই। দেখেন, এটা কি সহজে লাগিয়ে গেল। এখন বার্নারটা খাফে খাফে লাগা দিবেন। আপনারা যদি না বুঝেন তাহলে আমাকে বলবেন, আমি আবার নতুন করে আর একটা ভিডিও ছাড়বো। দরকার হলে বাইরে নিয়ে গিয়ে স্পষ্টভাবে
আপনাদেরকে আবার দেখাবো পুরোটা, মানে প্রথম থেকে কিভাবে খুলে কিভাবে উল্টায়, বান্নার কিভাবে খুলতে হয়, বান্না কিভাবে ফিটিং করতে হয়, আমি সব কিছু জানি। আমি আপনাদেরকে সব শিখে দিব। আপনারা কমেন্ট করে আমাকে জানাতে হবে, না হলে আমি বুঝবো কেমনে। এখন দেখেন আমার কামাল, দেখছেন আগে জ্বলছিল একটু একটু মিডিমিডির, এখন কিরকম জ্বলতেছে দেখেন। আগে জ্বলছিল। ভালো লাগলে আমার সব চ্যানেলটা দেখবেন। দেখছেন এখন কিরকম হয়েছে। আশা করি আপনাদের অনেক উপকার আসবে। এখন সামনে দিয়ে হাঁসের বাচ্চা বিক্রি করতে আসছে, একটা ফেরিওয়ালা মুরগি বাচ্চা বিক্রি করতে আসছে। আমার পাশে ঘরে ওরা নিচ্ছে, আমি নিচ্ছি না। আমার আছে সেজন্য আমি নিচ্ছি না। আমি দেশিতেই অনেক খুশি। দেশি মুরগি, দেশি মুরগির ডিম, এগুলো নিয়ে আমি খুশি আছি। আমার কয়টা বাচ্চা টাচ্চা আছে। বেশি ফাললে অনেক সমস্যা। আমি বেশি ফালি, বুঝছি মজা। আদারের যে দাম, এখন অল্প ফালি, অল্পতে আমি খুশি আছি। আপনারাও অল্প ফাললে অল্পতে খুশি থাকবেন। শুধু একটা মুরগির বাচ্চা তোলাইছি, আগে 60টা ভিডিওতে অনেক কিছু দেখছি। বাবা, এগুলা বাইরে ছাড়াও যায় না, মানুষের চোখে পড়ে, কিন্তু বাঁধা ফাললে আমাদের লস। সব কিছু যা দাম, সে যারা বাঁধা ফালছে তারা ছাড়া এগুলা কেউ বুঝবে না। আমি সারাদিন বললেও বুঝবে না। এগুলার বয়স হয়েছে 1 মাস। এখন দেখেন আমার মুরগিগুলো, মাশাল্লাহ মাশাল্লাহ, আমার মুরগি বাচ্চাগুলা। আমি 75 টাকা করে ফিট, ব্রয়লার মুরগি ফিট এগুলো খাওয়াইছিলাম 1 মাস পর্যন্ত। 1 মাস পরে ওগুলো বাদ দিয়ে দিছি। এখন চাউল দিই আর ভাতের সাথে কুড়া বসি মাখি দিই। আর যে আইডে বাটার থাকলে এগুলা দিই। আমি রুটির কাঁচা, পরোটার কাঁচা এগুলো সব ভিজার দিই। ভিজার দিয়ে এগুলা কুড়া বসির সাথে ভাতের সাথে মাখি দিই। এত খরচ নাই। আর যদি বাঁধা ফালি, বেশি বেশি ফালি, অনেক খরচ। এগুলা মানে বলি, যারা ফালছে তারা ছাড়া কেউ বুঝবে না। আমি রান্না বান্না যখন করতেছি, আমার মুরগিগুলো খিদে রাখছে, এখানে আসছে, আমি চাউল দিছি এগুলাকে, এগুলো চাউল খাচ্ছে। আমার সাদা মুরগি নতুন ডেগি, এগুলা সামনের বাইরে আছে, এখন দুয়ারে, এগুলা দেখা যাচ্ছে না এখান থেকে। এগুলো সামনে ডিম ফেলবে, কক কক করতেছে। এগুলো আমার অনেক পছন্দের মুরগি, মনে হয় যেন বিদেশি কবুতর, সেজন্যে এগুলো বিক্রি করি না। আরগুলো সব বিক্রি করে দিছি। 7,000 টাকার মুরগি বিক্রি করছি, কিন্তু